এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে আপনার অডিও এবং ভিডিও থেকে নয়েজ রিমুভ করতে পারবেন মাত্র এক ক্লিকে। নয়েজ রিমুভ করার আগে অডিওটা এরকম ছিল, যেমনটা এখন আপনারা শুনতে পাচ্ছেন। এটি হচ্ছে নয়েজ রিমুভ করার আগে। এখন যে অডিওটি শুনতে পাচ্ছেন এটি হচ্ছে নয়েজ রিমুভ করার পরে, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে নয়েজ রিমুভ করার পরে অডিওটা কতটা ক্লিয়ার হয়ে গেছে। সেটির জন্য আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। এটি কম্পিউটার এবং মোবাইল দুটো দিয়েই হবে। আমি কাজের সুবিধাতে কম্পিউটার দিয়ে করছি, আপনারা চাইলে মোবাইল দিয়ে এটি করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এখানে লিখবো অ্যাডোব ইনহ্যান্স। তো এখানে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করব। তো এটাকে আমরা সাইন আপ করে নেব। এখান থেকে আপনারা চাইলে সরাসরি ভিডিওটা দিয়ে সেখানে নয়েজগুলো রিমুভ করতে পারবেন। আবার যদি চান ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে এখান থেকে নয়েজ রিমুভ করবেন, সেটিও কিন্তু করতে পারবেন। যে অডিও থেকে আমি ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো রিমুভ করতে চাচ্ছি সেই অডিওটা এখানে আমি ইম্পোর্ট করে দিলাম। তো একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন যে আমার অডিওটার থেকে কিন্তু সমস্ত নয়েজ রিমুভ হয়ে গেছে। এখন আমরা দেখব অডিওটা আগে যেরকম ছিল। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে আপনার অডিও এবং ভিডিও থেকে নয়েজ রিমুভ করতে পারবেন মাত্র এক ক্লিকে। আর এখন অডিওটা এরকম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে আপনার অডিও এবং ভিডিও থেকে নয়েজ রিমুভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড নয়েজ কতটা রিমুভ হয়েছে। তো এখান থেকে আপনারা চাইলে সরাসরি আপনাদের ভিডিওটা ইম্পোর্ট করেও কিন্তু সমস্ত নয়েজগুলো রিমুভ করতে পারবেন। তবে সেটি করার জন্য অবশ্যই আপনাকে এটা পে করতে হবে, অর্থাৎ এটার যে প্রিমিয়াম ভার্সন সেটি আপনাকে কিনতে হবে। আর যদি আপনি চান যে ফ্রিতে এটি করবেন, সেক্ষেত্রে আপনার ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে এখানে ইম্পোর্ট করে সেখানে সমস্ত নয়েজগুলো রিমুভ করে আপনার ভিডিওতে আবার অ্যাটাচ করে ব্যবহার করতে পারবেন। আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন।